আচ্ছা, আমাদের আসলে এই পাহাড়ের উপরে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। আমাদের হচ্ছে একটু অ্যাডভেঞ্চার মোমেন্ট উপভোগ করার জন্য এই পর্যন্ত আসা। যারা হিন্দু ধর্ম সম্প্রদায়ের লোক আছে তারা হচ্ছে উপরে পূজা অর্চনা এগুলো করছেন, প্রার্থনা করতেছেন তারা। আমাদের আসলে এরকম কোনো কাজ নেই এখানে। আমরা জাস্ট একটু ঘুরতে আসছি আর প্রকৃতি উপভোগ করতে আসি। এখানে জাস্ট যে ভিউটা, এই ভিউ আসলে কয় টাকায় কিনতে পাওয়া যায় আমার মনে হয় জানা নেই। কয় টাকা দিলে আসলে এই ভিউ আসলে কিনতে পাওয়া যায় না। কারণ আমরা যে আজকে এই ট্যুরে আসছি, ট্যুরে আমাদের যে খরচটা হয়েছে একদম চিপ একটা প্রাইস, লো একটা বাজেটে আমরা এখানে চলে আসছি। আর কত টাকার ভিউ দেখতেছি জানেন? এটা হচ্ছে প্রায় লাখ থেকে কোটি টাকার ভিউ আসলে। হ্যাঁ, এখানে আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা কোটি টাকার ভিউ কীভাবে হতে পারে। আসলে হতে পারে, অ্যাবসলিউটলি হতে পারে, বিকজ এখানে আপনি চাইলে আসতে পারবেন না। এটা এত লম্বা একটা জার্নি, সবাই কিন্তু এখানে পৌঁছাতে কখনোই আসলে পারে না, যত চেষ্টাই করুন না কেন। আমাদের টিমেও কিন্তু বেশ কয়েকজন মেম্বার ছিল। আমরা এই যে মাত্র চারজন এই পর্যন্ত আসতে পেরেছি। আর অনেক মানুষ পথিমধ্যে দেখেছি ঝরে পড়েছে তারা। হ্যাঁ, নারকেল গাছে যেমন নারকেল অনেকগুলো ধরে একেবারে শেষ অবধি পৌঁছায় না, সেরকমই আসলে এই জায়গায় আসলে চাইলেই আসা যায় না। মনে চায় আসতে, বাট চাইলে কিন্তু আসা যায় না। এই যে দেখো এখান থেকে পাহাড়ের ভিউ, ওফ নো, হোয়াট এ নাইস! এটা লক্ষ টাকার ভিউ। আর হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এখানে আসলে শরীরের ফিজিক্যালি যে একটা এক্সারসাইজ হবে, ভাই রে ভাই, এই এক্সারসাইজ আসলে কখনোই চিন্তা করা যায় না যে আপনার কতটা এক্সারসাইজ হবে। আর এখান থেকে যদি আমরা কোনো মতে পড়ে যাই, ওই যে দেখেন এখান থেকে যদি পড়ে যাই, তাহলে বাবারে বাবা আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না এই নিঝুম দ্বীপের ইয়ের মধ্যে, পাহাড়ের মধ্যে। আমার কিন্তু এখান থেকে যাইতে মন চাইতেছে না। তোমরা কি বলো? আমাদেরও যেতে মন চাইতেছে, শুয়ে থাকি। আসলে এখানে যে বাতাস, একটা সুবিমল বাতাস, একেবারে মুক্ত বাতাস, যদিও ধুলাবালি কিছুটা রয়েছে, তথাপিও কিন্তু একেবারে মুক্তই বলা চলে। কারণ এখানে ফ্রেশ বাতাস আর কোথাও নাই। হ্যাঁ, আসলে এখানে যে বাতাসটুকু আমরা পাচ্ছি অক্সিজেনে ভরপুর, একেবারে অক্সিজেনে ভরপুর, ন্যাচারাল বাতাস। রাইট। না, তার মধ্যে কিছুটা ধুলাবালি রয়েছে, বিকজ পাহাড়ে মানুষের আনাগোনা রয়েছে ব্যাপক। তাদের পায়চারিতে যে ধুলাবালিটা তৈরি হয় সেটা বাতাসের সাথেই কিন্তু মিশ্রিত হয়েছে, এবং সেটা ধুলাবালিতে পড়ে। এই যে দেখো আমরা এখানে চলে আসছি না, মন্দির কিন্তু আর দেখা যাচ্ছে না, কতটা চূড়ায়। অলরেডি আমরা অনেকটা নিচে চলে আসছি। নিচে যেতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না। এখন যে জায়গাটাতে চলে আসছি, এই যে এখানে একটা বটতলা, ভাই রে ভাই, আপনি যদি কখনো এই বটতলা একবার আসেন, আপনার মনে হবে না যে আমি এখান থেকে আর ফিরে যাই। এত সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটাতে রকমের ফল, মানুষ বিশ্রাম নিচ্ছে অনায়াসে, প্রশান্তির নিঃশ্বাস নিচ্ছে এখানে। আনারস খাবেন না ভাই? আনারসের দাম আসলে তুলনামূলক বেশি, এর জন্য আনারস এক প্লেট নিয়েছিলাম, তেমন আসলে মুখরোচক নয়। কারণ আনারসের মধ্যে যে মশলাটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু ঝাল জাতীয়, আর সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ব্যাপক মাত্রায় ক্ষতিকর। হ্যাঁ, এখানে কিন্তু সবাই আসলে খুব সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছেন। এখান থেকে সিএনজিও পাওয়া যায়, আর নানান ফলের সমাহার হচ্ছে এখানে। এই যে দেখেন পাহাড়ের উপরে ফল, পাহাড়ের উপরে ঘুরতে এসে ফল যদি না খায় তাহলে এটাও বেশ বড়সড় একটা মিস্টেক। ও বাতাস, কি হোয়াট এ নাইস! ভাই, বাতাসের মূল্য কত হতে পারে? এই যে বাতাস, ন্যাচারাল বাতাস, এটা কি কিনতে পাওয়া যাবে আদৌ? আপনার কেমন লাগতেছে? জাস্ট আমরা যারা আসছে এখানে সবাই কিন্তু আসতে পারেনি এই পর্যন্ত, তাই না? আমাদের টিমে কিন্তু অনেক মানুষ আসছে, কিন্তু সবাই প্রতিজ্ঞা করছিল আমরা শেষ অবধি যাবো। সবাই পারে নাই। আমরা কিন্তু এই যে পাহাড়ের উপরে